ব্যস্ত জীবন থেকে ছুটি নিতে আমরা চলে গিয়েছিলাম বেথুয়া ডহরি। জনসংযোগ থেকে একদম নির্জনে, নিভৃতে, ফ্রেশ হাওয়া ও শান্ত পরিবেশে। আশা করি সকলেরই ভালো লাগে। যাওয়ার পথে রাস্তা যেন শেষই হয় না। দুদিকে সবুজ ধানের ক্ষেত আর মাঝখান দিয়ে রাস্তা। মনোরম দৃশ্য। একদিকে যেমন ধান চাষ এখানে বিখ্যাত, ঠিক অন্যদিকে গম, ভুট্টা সমস্ত কিছুই দেখলাম। পাকা গম দেখে মনে হচ্ছে যেন সোনার ফসল। সত্যি আমাদের বাংলার কত বিচিত্রময় রূপ। ধান, গম আরও বিভিন্ন শস্যের ক্ষেত দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। পৌঁছে ফ্রেশ হয়েই আবার বেরিয়ে পড়েছি। এবার আমরা দেখব জলঙ্গি নদীর তীর। রাস্তা দিয়ে যেতে যেতে শুধু একটা কথাই মনে হচ্ছিল, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় ঘোড়া, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পারি। যেতে যেতে এবার আমরা বিরাট বাঁশবাগানের সম্মুখীন হলাম। চারিদিকে শুধু বাঁশ আর বাঁশ, সবুজ। দেখতে বেশ ভালোই লাগছিল। চটজলদি এখানে কিছু ফটো তুলে নিলাম। নদীর ধারের খুব কাছেই আমরা চলে এসেছি। এবার নামার পালা। আস্তে আস্তে মাটির রাস্তা ধরে এগিয়ে যাচ্ছিলাম নদীর দিকে। দাঁড়াও দাঁড়াও, তোমাদেরও দেখাবো, একটু ধৈর্য ধরো। এই বাঁশবাগানের পাশেই বিভিন্ন রকমের পাখির কোলাহল। আসলে বসন্তকালে তো প্রচুর পাখি দেখা যায়। সব পাখি আমি ঠিক চিনিও না। নাম না জানা অনেক পাখি দেখলাম। দাঁড়াও, এবার তোমাদের আসল ভিউটা দেখাই। কি ওই কবিতার সাথে পুরো মিলে গেল না? অবশ্য আমরা যদিও বৈশাখ মাসে যাইনি, আমরা গেছিলাম চৈত্র মাসে। চৈত্র মাসেই নদীর এই অবস্থা। দেখে মনে হচ্ছে হেঁটেই পারাপার করা যাবে, কিন্তু আসলে তা নয়। নদীর যথেষ্ট গভীরতা আছে, আর ওদিকে ওপারও খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এই দিকে যে দেখতে পাচ্ছ, এখানে একটা ছোট্ট পার বাঁধানো এরিয়া, সবুজে ভরা। কি সুন্দর গাছের সমারোহ, তাই না? আমাদের তো মন খুব ভালো হয়ে গেছিল। তোমরা যদি যাও তোমাদেরও ভালো লাগবে। এবার যাব হাতে তৈরি সাঁকো দেখতে। ছোট থেকে অনেক শুনে এসেছি সাঁকোর কথা, এবার নিজের চোখে দেখব। তাহলে ধীরে ধীরে এগিয়ে যাওয়া যাক গ্রামের মেঠো পথ ধরে সাঁকোর উদ্দেশ্যে। এখানে জানো তো একটা ছোট পার্কও আছে।
অনেক দিন পর আমি দোলনাও চড়েছি, একটু স্লিপও চড়ে নিয়েছি। মনে হচ্ছিল যেন ছোটোবেলায় ফিরে গেছি। এই দিকটাও তোমাদের সাথে শেয়ার করছি। ওই যে নৌকা দেখতে পাচ্ছ, আসলে ওখানে জাল ফেলে মাছ ধরছে একজন মাঝি, আবার জেলেও হতে পারে, সেটা বড় কথা নয়। তোমরা কি দেখতে পাচ্ছ কত রকম মাছ ধরা হচ্ছে? আবারও কিছুটা হাঁটতে হাঁটতে এগিয়ে গেলাম। এইবার প্রায় চলে এসেছি সাঁকোর ধারে। এই হলো হাতে বানানো সাঁকো। এটাকে ঠিক সাঁকো না বলে সেতুও বলা যায়। বাঁশ দিয়ে তৈরি সাঁকোটি। স্থানীয় মানুষরা এভাবেই নদীর এপার ওপার যান, কিন্তু এটা অতটাও মজবুত নয়। যদি বন্যা হয় বা অতিবৃষ্টি হয় তখন কিন্তু এই সাঁকোটা ভেঙেও যেতে পারে। সে যাই হোক, এত ভালো লেগেছে এই জায়গাটা, আমি ঝটপট অনেকগুলো ফটো তুলে নিয়েছি। এদিকেও নৌকা দেখলাম। নৌকায় এখানেও মাছ ধরছে, তবে জাল ফেলে নয়, বড়শিতে। ওই দেখো, ছোট্ট ঘাটে একজন স্নানও করছেন, ঠিক যেন ছবির সাথে মিলে যায়। ছোটবেলায় অনেক রূপকথার গল্প পড়েছি গ্রাম বাংলার সৌন্দর্য নিয়ে, হুবহু যেন ছবির মতো আঁকা গল্পকথা। আসলে গল্পকথা নয়, পুরোটাই বাস্তব। আমরা যারা শহরে থেকে বড় হয়েছি, আমাদের সত্যি কথা বলতে গ্রাম ভীষণ ভালো লাগে। একদম তরতাজা প্রাকৃতিক আবহাওয়া, বিশুদ্ধ অক্সিজেন হয়তো এখানেই পাওয়া যায়। তার সাথে গ্রামের মানুষদের ব্যবহার কিন্তু ভীষণ ভালো হয়, আর যেদিকেই তাকাই সেদিকেই সবুজ। তাই তো আমার ওই কথাটা বলতে ভীষণ ইচ্ছা করছে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাই রে। রবীন্দ্রনাথ এমনি এমনি এই গানগুলো রচনা করেননি। প্রতিটা গানের মানে আজ সুস্পষ্ট। তারাও তোমাদের নৌকাটাও ভালো করে দেখাই। এখানে নেমে দু একটা ফটো তুলে নিয়েছি, জানো তো। আসলে যখন ফিরে যাব তখন এগুলোই স্মৃতি হিসেবে থেকে যাবে। এটা হলো মধুমাছির সেই নৌকা। মনে পড়ে ছোটবেলার সহজ পাঠ? মধুমাছির ওই যে নৌকাখানা বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে, কারো কোনো কাজে লাগছে না তো, বুঝাই করা আছে কেবল পাটে। আমায় যদি দেয় তারা নৌকাটি, আমি তবে 100টা দাঁড়াটি। পাল তুলে দিই 4টে 5টা 6টা, মিথ্যে ঘুরে বেড়াই না তো হাটে। আমি কেবল যাব একটিবার 7 সমুদ্র 13 নদীর পার। যাই হোক, নদীটা ঘুরে আমাদের ভীষণ খিদে পেয়ে গিয়েছিল, তাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আবার বিকালের দিকে একটু জঙ্গল এরিয়াতেও ঢু মারলাম। বেশ ভালোই কাটলো দিনটা। এরপর তো জানোই ফেরার পালা।
ফিরতে হবে ভেবেই মনটা ভীষণ খারাপ লাগছিল। আসলে ফিরতে ইচ্ছাই করছিল না। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, সেটা ফেলে কি ফেরা যায়? কিন্তু কিছু করার নেই, ছুটিও শেষ, এবার ফিরতে হবে। শেষবারের মতো আরও একবার দর্শন করে নিলাম জলঙ্গি মাকে। এখনকার মতো টাটা। ফেরার সময়ও একইভাবে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা ফিরছিলাম। আমাদের ট্রেন ছিল বিকেলের দিকে, তাই তাড়াতাড়ি ট্রেনে ওঠার পালা। দাঁড়াও, ট্রেনেরও কিছু দৃশ্য আমি ক্যামেরাবন্দি করেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। খুব একটা ভিড় ছিল না ট্রেনে, তাই উঠেই একদম জানলার ধারে সিট পেয়েছিলাম। জানলা দিয়েই এই সুন্দর পলাশ ফুলের গাছের ছবিটা ক্যাপচার করে নিয়েছি। বসন্তকালে প্রকৃতির রূপ সত্যিই অনন্য। কেমন লাগছে? আমার তো বেশ ভালোই লেগেছে। ট্রেনও ছেড়ে দিল, এইবার ফেরা বাড়ির উদ্দেশ্যে। মনটা একটু খারাপ লাগছিল ঠিকই, কিন্তু কিছু করার নেই। আবারও যখন ছুটি পাবো চলে যাব প্রকৃতির টানে। এই দেখো, জানলা দিয়েও বেশ কিছু দৃশ্য আমি ক্যামেরাবন্দি করেছিলাম। ট্রেন কিন্তু যথেষ্ট গতিতে ছুটছে, আর আমরাও তার সাথে সাথে ছুটে চলেছি বাড়ির দিকে। বাড়ি ফিরলেই তো আবার সেই অফিস, বাড়ি, নিত্য প্রয়োজনীয়